জীবনে চলার পথে নানান রকম মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা বহুরূপী হবে। কেউ কেউ দেখবেন জাস্ট অভিনয় করে যাবে আপনার সামনে, তোকে বড্ড ভালোবাসি, তুমি আমার সব, আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ। উফ, মানে কত কত যে অভিনয় ভাই। কেউ কেউ দেখবেন সামনে আপনার প্রশংসা করছে আর পেছনে ছুরি বসাবার চেষ্টা করছে। কেউ কেউ দেখবেন মানে সামনে এমন হাবভাব দেখাচ্ছে যেন ভাই তার জীবনে শুধুই দুঃখ, শুধুই কষ্ট, এমন অভিনয় করে যাচ্ছে। অথচ বাস্তবে দেখবেন তার মাস পুরালে লাখ লাখ কোটি কোটি টাকা ঘরে ঢুকছে, তার সন্তান সন্ততি, টাকা পয়সা কোনো কিছুতেই অভাব নেই, তবুও দেখবেন তার শুধু নেই আর নেই। তো নানান মানুষের নানান রূপ। এই ছোট্ট ভিডিওতে তো সবটা বলে শেষ করা যায় না। আমি যেটা বলতে চাইছি মন দিয়ে শুনুন। কাউকে না সহজে বিশ্বাস করে ফেলবেন না, বা এটা ভাববেন না যে আমি সবার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব, তাহলে আপনি কষ্ট পাবেন। কারণ এই পৃথিবীতে সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এই যে আপনার যেই প্রিয়জন আপনাকে বলছে না আই লাভ ইউ, সেই প্রিয়জনই 2 দিন বাদে দেখবেন বলবে আই হেট ইউ। কখন জানেন? যখন আপনি তার কোনো কাজে লাগতে পারছেন না, তার স্বার্থে লাগতে পারছেন না, তখনই দেখবেন আপনার সেই অধিক প্রিয়জন, মানে আজ পর্যন্ত যে আপনাকে এক মুহূর্ত না দেখলেও থাকতে পারতো না, ভীষণ ভালোবাসতো, ভক্তিতে গদগদ, প্রেমে গদগদ, সেই মানুষটাই বলছে যে আমি তোমাকে ঘৃণা করি। কারণ আপনি তার স্বার্থে লাগতে পারছেন না, তার কোনো উপকার করতে পারছেন না। তাই বাস্তব এটাই। 10 দিন খাইয়ে দেখবেন তো সারা জীবনটা সে আপনার পায়ের তলায় পড়ে আছে, আপনার কাছে অনুগত আছে ভাই। কিন্তু একটা মানুষকে 10 দিন কি 10 বছর খাইয়ে দেখুন না, তার থেকে মোহন পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন ভালো, হাতটা গুটিয়ে নেন আপনি খারাপ। তাই বলে কি আপনি আপনার দায়িত্ব কর্তব্য সব ভুলে যাবেন? না, আমি এটা বলছি না। আশা করতে না বলছি যে আজ আমি তোমাকে বিপদে সাহায্য করলাম কারণ তুমি পরবর্তীকালে আমাকে সাহায্য করবে, তাই না। বরং এটা ভাবুন যে একটা মানুষ বিপদে পড়েছে, আমি একজন মানুষ, মানুষ হয়ে একটা মানুষকে সাহায্য করা এটা আমার ধর্ম মনে করি। এই ভেবে তাকে সাহায্য করুন, কোনো কিছু আশা করবেন না। আশা করলেই কষ্ট পাবেন। আমি চাই যে আপনি জীবনে শান্তি পান, সুখী হন, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন। যদি কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকি ক্ষমা চাইছি। ধন্যবাদ।